আসমানের উপর আরোহণ করলেন। প্রথম আসমানে গিয়ে দেখেন একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদা আবুকা আদম আলাইহিস সালাম, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনার পিতাকে আপনি সালাম দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবান বিল সালিহি ওয়া মারহাবান বিন নবী সালেহ, হে আমার সৎ সন্তান, তোমাকে সুসংবাদ, তোমাকে শুভাগমন, তোমাকে কি জানাচ্ছি, আমি অভ্যর্থনা জানাচ্ছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা জায়গার মধ্যে বসা, তিনি হঠাৎ করে ডান পাশে তাকান আর মুসকে মুসকে আসেন, আবার বাম পাশে তাকায় তিনি মনঃক্ষুণ্ণ হয়ে যান। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমার বাবা আদম আলাইহিস সালাম কখনো ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় একটু মনঃক্ষুণ্ণ হয়, কান্না করে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর, বাবা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন দেখতে পায় কিয়ামত পর্যন্ত বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে তাদের একটা সূরত বাবা আদম আলাইহিস সালাম ডান দিকে দেখতে পায়। এটা দেখে তিনি মুস্কি মুস্কি হাসিলেন, সুবহানাল্লাহ। আর যখন তিনি বাম দিকে তাকান, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে হবে তাদের চিত্রটা তিনি দেখতে পান। তিনি যখন দেখেন আমার এতগুলো সন্তান জাহান্নামে যাবে, এটা তিনি আর সহ্য করতে পারেন না, এই বিরহে তিনি কান্না করেন। আমরা কোন দলের হইতে চাই, জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাতি বানান, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রথম আসমান থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে আগমন করলেন। দ্বিতীয় আসমানে গিয়ে একই ভাবে দরজায় দারওয়ানের কাছে জিজ্ঞাসা করা, দারওয়ানের কাছে দরজা খোলার অনুমতি চাওয়া হইল। আবার দারওয়ান জিজ্ঞাসা করলো, মান আনতা, তুমি কে? উত্তর দিল জিবরাইল আলাইহিস সালাম, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আবার প্রশ্ন করলো, আমার মা কা, তোমার সাথে কে আছে? জিবরাইল আলাইহিস উত্তর দিয়ে বলল, আমার সাথে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার জিজ্ঞাসা করা হলো, তিনাকে কি আরোহণ করার জন্য আসমানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিনা? উত্তর দেওয়া হলো, অনুমতি দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে উঠে দেখেন সেখানে দুইজন নবী, ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। গত সপ্তাহে আলোচনা হচ্ছিল মেরাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে হলো। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে স্মরণ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, সর্বত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত কবুল করে না। নবী অনেক বড় আশা নিয়ে চলে গেছেন কোথায়? তায়েফে। তায়েফের মানুষরা নবীর উপর নির্মম অত্যাচার করেছে, পুরো শরীর নবীর রক্তে রঞ্জিত করে দিয়েছে। সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রত্যাবর্তন করে হতাশ হয়ে হাতিমে কাবায় কিশোর আয়াতে আছে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবায় নিয়ে গিয়ে সাক্ষী সাদর করেছে। তিনার সিনা মোবারক বাপের হার্ট সার্জারি করে সেখানে এলেম এবং হিকমতে পরিপূর্ণ দুইটা পেয়ালা ঢেলে দিয়েছেন। সেখান থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বুরাক যোগে সফর করিয়েছেন। মাঝখানে কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আলোচনা আমরা শুনেছি। সেখানে বাইতুল মাকদিসে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে নিয়ে নবীর ইমামতিতে দুই রাকাত নামাজ পড়েছেন। যে কারণে আমাদের নবীর নাম হলো ইমামুল আম্বিয়া। আমাদের নবীর নাম কি? ইমামুল আম্বিয়া। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা পেয়ালা পেশ করা হলো। একটা পেয়ালায় ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা গ্রহণ করেছেন? দুধ গ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইরতারতাল ফিতরাতা, আপনি ফিতরতকে কবুল করেছেন। আজকে যদি আপনি শরাবকে কবুল করতেন, লা গাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘটনাটুকু, এতটুকুর নাম হলো কোরআনে বর্ণিত ইসরা। এটা কোরআনে আছে, এর পরবর্তী অংশটা কোরআনে নাই, কিন্তু কোরআনেও আছে, ওটা পরোক্ষভাবে আছে। কিভাবে আছে?
আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনারা আমরা কথা বলি নিজের মন গড়া কথা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি, বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নবীর কাছে ওহী আসে, ওহীটাই তিনি মানুষের কাছে বর্ণনা করেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওহী হলো ওহীকে মাতলু, যেটাকে বলা হয় কোরআন। আরেক প্রকার ওহী হলো ওহী গায়রে মাতলু, যেটার নাম হলো হাদিস। সুতরাং কোরআন মানতে হবে। যদি কেউ বলে কোরআন মানি হাদিস মানি না, সে কি মুসলমান থাকবে? কেউ বলে হাদিস মানি কোরআন মানি না, সে কি মুসলমান থাকবে? হাদিস মানতে হবে, কোরআনও মানতে হবে। সুতরাং আমাদের ইসরা এতটুকু বর্ণনা আছে কোরআন শরীফে। ইসরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হালকার মধ্যে বুরাক বেঁধে রেখেছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ বুরাকের উপর আরোহণ করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের উপর আরোহণ করলেন। এবার বুরাক সহ জিবরাইল আমিন সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ওঠা শুরু করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানের কাছে গিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইফতাকিল বাবা, দরজা খুলে দাও। প্রথম আসমানের দ্বাররক্ষী যে দাওয়ান আছে তার নাম হলো মালিক। কি নাম? এই মালিকের আন্ডারে 12,000 ফেরেশতা। কয় হাজার? প্রত্যেক ফেরেশতার আন্ডারে 1 লক্ষ করে ফেরেশতা। সুবহানাল্লাহ। মালিককে বললেন ও মালিক, আসমানের দরজা খুলে দাও। এবার ওই আসমানের ফেরেশতা বলে ও ভাই আপনি কে? অথচ তিনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম, মুআল্লিমুল মালায়েকা, সর্দারুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রথম আসমানে এসে দরজার মধ্যে পা রাখলেন। দরজার পাশ থেকে দাওয়াত জিজ্ঞাসা করলো কে তুমি? উত্তর দিল আমি হলাম জিবরাইল। প্রশ্ন করা হলো আমার মা কেন জিবরাইল, তোমার সাথে আর কে আছে? উত্তর দিয়ে বললেন দিয়ে আমার সাথে আছে দো জাহানের বাদশা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দাওয়াত করা হয়েছে নাকি? জিবরাইল আমিন উত্তর দিয়ে বলল হ্যাঁ মুহাম্মদকে দাওয়াত করা হয়েছে, এরপর দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন যিনি যাচ্ছেন দরজায় খোলার জন্য, যিনি অনুমতি চাচ্ছেন তিনি কে? নেতা, সর্দার, মুআল্লিমুল মালায়েকা। যিনাকে নিয়ে যাচ্ছেন তিনি কে? সমস্ত মাখলুকাতের মধ্যে উত্তম মাখলুক। কোথায় যাচ্ছেন? আল্লাহ তাআলার সাথে দিদারে। সুতরাং আসমানের কাছে, প্রথম আসমানের দারোয়ানের কাছে জবাব দিয়ে দরকার আছে? যায় পাঁচ লাথি মারে দরজা খুলে চলে যাবে না। এখানে আমাদেরকে আদব শিক্ষা দিলেন। তুমি যত বড়ই হও না কেন, কারো বাসায় প্রবেশ করতে হইলে, কারো বাড়িতে যেতে হইলে, কোথাও যেতে হলে তোমার কি লাগবে? অনুমতি লাগবে। বেয়াদবি করা আসখোদা খা হে বেতাওফিকে আদব বেয়াদবে মাহরুমে গাশতাজ ফজলেরা। যারাই বেয়াদবি করবে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে তুমি যদি একটা বাড়ির প্রধান হত্যাকর্তা হও, তাই বলে তুমি ঘরে আসলে মন চাইলে ঢুকতে পারবে না। ঘরে শুরুতে আগে দরজায় গিয়ে কোরআন আরবি সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভিতর থেকে অনুমতি আসে তাহলে ঘরে প্রবেশ করবে, যদি অনুমতি না আসে তাহলে প্রবেশ করা যাবে না। এটা আমাদেরকে আদর্শ শিক্ষা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের উপর আরোহণ করলেন। প্রথম আসমানে গিয়ে দেখেন একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন হাদা আবুকা হাদা আবুকা আদম আলাইহিস সালাম, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, আপনার পিতাকে আপনি সালাম দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন মারহাবান বিল সালিহি ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালিহ। হে আমার সন্তান, তোমাকে সুসংবাদ, তোমাকে শুভাগমন, তোমাকে কি জানাচ্ছি? আমি অভ্যর্থনা জানাচ্ছি।
এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা জায়গার মধ্যে বসা, তিনি হঠাৎ করে ডান পাশে তাকান আর মুসকে মুসকে আসেন, আবার বাম পাশে তাকায় তিনি মনঃক্ষুণ্ণ হয়ে যান। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমার বাবা আদম আলাইহিস সালাম কখনো ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় একটু মনঃক্ষুণ্ণ হয়, কান্না করে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর, বাবা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন দেখতে পায় কিয়ামত পর্যন্ত বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে তাদের একটা সূরত বাবা আদম আলাইহিস সালাম ডান দিকে দেখতে পায়। এটা দেখে তিনি মুস্কি মুস্কি হাসিলেন, সুবহানাল্লাহ। আর যখন তিনি বাম দিকে তাকান বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে হবে তাদের চিত্রটা তিনি দেখতে পান। তিনি যখন দেখেন আমার এতগুলো সন্তান জাহান্নামে যাবে, এটা তিনি আর সহ্য করতে পারেন না, এই বিরহে তিনি কান্না করেন। আমরা কোন দলের হইতে চাই, জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাতি বানান, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রথম আসমান থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে আগমন করলেন। দ্বিতীয় আসমানে গিয়ে একই ভাবে দরজায় দারওয়ানের কাছে জিজ্ঞাসা করা, দারওয়ানের কাছে দরজা খোলার অনুমতি চাওয়া হইল। আবার দারওয়ান জিজ্ঞাসা করলো, মান আনতা, তুমি কে? উত্তর দিল জিবরাইল আলাইহিস সালাম, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আবার প্রশ্ন করলো, আমার মা কা, তোমার সাথে কে আছে? জিবরাইল আমি উত্তর দিয়ে বলল, আমার সাথে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার জিজ্ঞাসা করা হলো, তিনাকে কি আরোহণ করার জন্য আসমানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিনা? উত্তর দেওয়া হলো, অনুমতি দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে উঠে দেখেন সেখানে দুইজন নবী, ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। দুইজন নবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশল বিনিময় হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানাইলো, মারহাবান বিল আখিস সালেহ ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালেহ। ঈসা আলাইহিস সালামের সাথে মুলাকাত করে, দেখা সাক্ষাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে রওনা দিয়েছে। আবার একই ভাবে তৃতীয় আসমানের দারওয়ানের কাছে দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হইল। অনুমতি সাপেক্ষে অনুমতির দরজা খুলে দেওয়া হইল। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখেন তৃতীয় আসমানে এমন একজন ব্যক্তি যার চেহারাটা এত চমৎকার, মনে হয় পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে ওই সমস্ত মাখলুকাতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ওই মানুষের চেহারার মধ্যে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন তখন জিজ্ঞাসা করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললেন যে তৃতীয় আসমানে আমার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, মনে হয় সমস্ত সৃষ্টির অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি অর্ধেক সৃষ্টি দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় তাহলে তো বাকি অর্ধেক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছে, ওই সমস্ত মাখলুকাতের মধ্যে তো আপনিও আছেন, তাহলে কি আপনার চাইতে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, যত মাখলুকাত, গাছপালা, নদী নালা, পশু প্রাণী, যত মানুষ জিন ইনসান যা কিছু আছে, সবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ তাআলা আমার অবয়বকে সৃষ্টি করেছেন। আমার অবয়বের এত সুন্দর করে সৃষ্টি করেছে, আমার সৌন্দর্যকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুই ভাগে ভাগ করে এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আরেক ভাগ পুরা মাখলুকাতকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম আর সমস্ত মাখলুকাতকে একত্র করলে যত সুন্দর আপনার আমার নবী, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাম বললেন, মারহাবান বিল আখিস সালেহ ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে চতুর্থ আসমানের দিকে রওনা হলেন। একই ভাবে দরজা খোলার অনুমতি চাওয়ার পরে যখন অনুমতি প্রদান করা হলো, চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মারহাবান বিল আখিস সালেহ ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালেহ, সুবহানাল্লাহ। আবার পঞ্চম আসমানের দিকে আরোহণ করা শুরু করেছে। পঞ্চম আসমানে গিয়ে দেখেন হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম।
হারুন আলাইহিস সালাম বলেন মারহাবান বিল আখিস সালিহ ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালিহ। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে ষষ্ঠ আসমানে গিয়ে আবার জিজ্ঞাসা করা হলো আসমানের দরজা খোলার জন্য। ফেরেশতারা জিজ্ঞাসা করলো মান আনতা, তুমি কে? উত্তর দিয়ে বলল আনা জিবরাইল। আবার প্রশ্ন করলো আমার মা ও জিবরাইল তোমার সাথে কাকে নিয়ে এসেছো? উত্তর দিয়ে বলল আমার সাথে তো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জিবরাইল আমিন 6 নম্বর আসমানে গিয়ে দেখেন সেখানে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন মারহাবান বিল আখিস সালিহ ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে যখন সপ্তম আসমানে যাবেন হঠাৎ করে দেখে মুসা আলাইহিস সালাম কান্না শুরু করছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ও ভাই মুসা তুমি কেন কান্না করছো? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে বলে ও পয়গম্বর আমি একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীর চাইতে কার উম্মত বেশি জান্নাতে যাবে? আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেছিল ও মুসা পৃথিবীর মধ্যে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের চাইতে তোমার উম্মত বেশি জান্নাতে যাবে। কিন্তু তুমি শুনে রেখো তোমার পরে শেষ জামানায় আরেকজন পয়গম্বর আসবে যার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত জান্নাতে যাবে তুমি যদি তাকাইতে থাকো তাদের হিসাব করে তুমি শেষ করতে পারবে না। সবচাইতে বেশি উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদি সবচাইতে বেশি তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার মনে একটা দুঃখ যে তোমার উম্মত বেশি জান্নাতে যাবে আমার উম্মত যেতে পারবে না, এজন্যই আমি বিরহে কান্না করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন। সেখানেও দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হইল। অনুমতি সাপেক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জিবরাইল আমিন সপ্তম আসমানে প্রবেশ করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তম আসমানে গিয়ে আমি যেই নবীকে দেখলাম কেমন যেন মনে হয় আমার চেহারা তার চেহারায় কই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বাপ বেটার চেহারা কি ভিন্ন হয় না কাছাকাছি হয়? হ্যাঁ কেমন যেন তার চেহারা আমার চেহারা কাছাকাছি। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন হাদা আবুকা ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি হলেন তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, সুতরাং ইব্রাহিমকে তুমি সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মারহাবান বিল ইবনি সালিহ ওয়া মারহাবান বিন নাবিয়্যিস সালিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে কিছু ছোট ছোট বাচ্চারা ছুটোছুটি করছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই যে ছোট ছোট বাচ্চা এরা কারা? এবার জিবরাইল আমিন উত্তর দিয়ে বলে ও পয়গম্বর আপনার উম্মতের যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণের পরে নাবালিগ অবস্থায় মারা যায় আর তার বাবা মারা আল্লাহর দরবারে নিয়ত করে আল্লাহ আমার এই সন্তানকে আমি আলেম বানাবো, আমার এই সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার এই সন্তানকে আমি মুফতি বানাবো, মুফাসসির বানাবো। ওই সন্তানগুলো যখন ইলমে দ্বীন অর্জন করার আগে নাবালিগ অবস্থায় মারা যায় আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসে মাদ্রাসায় ওই ছাত্রগুলো আলেম হয়। সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারা তারা ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসে বসে তিরার মাদ্রাসায় বসে বসে কোরআন হাদিস পড়ে কি হচ্ছে আলেম হইতেছে। সুবহানাল্লাহ। এইজন্য নিয়ম খালেস করা দরকার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ও আমার সন্তান মুহাম্মদ আখরে উম্মাতাকা মিন্নিস সালাম, তোমার উম্মতকে আমি বাবা ইব্রাহিমের পক্ষ থেকে তুমি সালাম জানাই দিবে। সুবহানাল্লাহ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানাইছে। ওয়া আখবিরহুম, তোমার উম্মতকে জানিয়ে দিবে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটিটা অত্যন্ত সুন্দর সুগন্ধিযুক্ত। জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। ওয়া আযবাতুল মা, জান্নাতের পানি অনেক সুমিষ্ট, জান্নাতের পানিটা অনেক মিষ্ট। ওয়া আন্নাহা কিআন, তবে মনে রাখবে তোমার উম্মতকে খবর দিবে আন্নাহা কিআন, এই জান্নাতের মাটিটা হলো সমতল ফাঁকা ময়দান। জান্নাতের মাটিটা কি ফাঁকা ময়দান। তাহলে ফাঁকা ময়দানে আপনি আমি জান্নাতে যাই কি করব? আপনি আমি যদি এখান থেকে একটা জায়গায় যাইতে চাই, একটা ধুধু মরুভূমির মধ্যে যা লাভ আছে নাকি একটা সুন্দর বাগান, ঘর বাড়ি আছে, নদী নালা আছে, বাগান আছে, এমন জায়গায় গেলে ভালো লাগবে? কথা বলে না কেন?
যেখানে ঘরবাড়ি আছে সেখানে ভালো লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়া আন্নাহা কিয়ান, আপনার উম্মতকে জানিয়ে দিবে জান্নাতটা হলো ফাঁকা মরুভূমি। ওই ফাঁকা জায়গার মধ্যে তোমার উম্মতকে আমল দিয়ে চাষ করতে হবে, সেখানে ঘরবাড়ি বানাইতে হবে। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তোমার উম্মতকে জানিয়ে দিবে ওই ফাঁকা জান্নাতকে যদি কেউ আবাদ করতে চায় তাহলে চারটা কালিমা দ্বারা আবাদ করতে হবে। কয়টা কালিমা? চারটা কালিমা দ্বারা তারা জান্নাতের মধ্যে গাছ বপন করবে, ফলের গাছ বপন করবে, ফুলের গাছ বপন করবে, বিভিন্ন ধরনের সবজির গাছ বপন করে নিজের জান্নাতটাকে সাজাবে। সেই চারটা কালিমা কি? এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর আল্লাহু আকবার। এজন্য হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলো মুমিনের জবানে সব সময় লেগে থাকে। কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান সাকিরাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দাওরা হাদিসের সর্বোচ্চ কিতাব আসাবুল কুতুবি বাদা কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কোরআনের পরে সবচেয়ে সহিহ এবং বিশুদ্ধ কিতাব হলো সহিহ আল বুখারী। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, দুইটা কালিমা, যে দুইটা কালিমা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে পড়াটা অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় রাখলে পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমল করা যাবে ইনশাআল্লাহ। মিজানের পাল্লা ভারী করার জন্য দুইটা আমল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতে ফুল ফলের গাছ লাগানোর জন্য চারটা তাসবিহ কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলোর উপর আমল করার নিয়ত কার আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর দেখলেন। আমাদের পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা? মক্কা শরীফ। কোন শহর? কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। ওই বাইতুল্লাহ যেমন পৃথিবীর সবচাইতে দামি ইবাদতের কেন্দ্র, সাত আসমানের উপরে সবচাইতে দামি ইবাদতের কেন্দ্র হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা কেমন? ওই বাইতুল মামুরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা, যারা একবার নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়ার সুযোগ পাবে না। বাইতুল মামুর থেকে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাম সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে হলো কুল গাছ। কুল গাছ, কুল বড়ই গাছ আছে না, বড়ই গাছ, কুল বড়ই গাছের মতো একটা গাছ। আর মুনতাহা হলো সমাপ্তির স্থান। মুনতাহা মানে কি? সমাপ্তির স্থান, যেখান থেকে আর কারো কোনো মাখলুকাতের উপরে যাওয়ার কি নাই? সাধ্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা ওয়ারাকুহা কাআদানিল ফিল, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহার পাতাগুলো আমি দেখলাম হাতির কানের মতো বড় বড়। ওয়া তামারুহা কালকিলাল, আমি দেখলাম সিদরাতুল মুনতাহার ফলগুলো বড় বড় ড্রামের মতো, মটকার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদা গাশিয়াহা মা গাশিয়াহুম, আল্লাহর যখন হুকুম ওই সিদরাতুল মুনতাহার গাছের উপর পড়ে, গাছটা তালাও বানার বিভিন্ন ধরনের রং গ্রহণ করে। সুবহানাল্লাহ। বিভিন্ন রং গ্রহণ করে, যেটা বর্ণনা করা কারো দ্বারা সম্ভব না। এবার আল্লাহ তাআলার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, জিবরাইল আমিনের সামনে যায়। এবার জিজ্ঞাসা করে ভাই জিবরাইল চলো আল্লাহর কাছে যাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন না না, আমার আর সামনে যাওয়া হবে না। এই ঘটনাটাকে শেখ সাদ রহমাতুল্লাহ গায়ী কবিতার মধ্যে সুন্দর করে বলছেন, সবে বর্নিশাস তাজ ফালাক দর গুজাস বাতাম গিনো জাহাজ মালাক দর গুজাস চুরাগার মে দরতি হেকর মত বেরান্দ কেদর সিদরে জিবরিল আজুবাজ মান্দ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যে জিবরাইল আমিন যাইতে পারে না।
বদু গুফতে সালারে বাইতুল হারাম কে আয় হামিলে ওয়াহি বরদার খারাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ হামিলে ওয়াহি, হে ওহী বহনকারী ফেরেশতা, কেন আমার সামনে যাওয়ার সাথে যাও না? তুমি কি আমার উপর কোনো অভিমান করেছো কিনা? চুদার দওসাতি মুখলিসুম ইয়াফতি এরানাম যে সাওয়াদ চরা তাফতি বদু গুফত ফরাদর মুজালাম নুমাদ বাবান্দাম কে নিহু এবালাম নুমাদ। এবার যে জিবরাইল আমিন উত্তর দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার উপর কোনো রাগ কষা করবো এটা তো দূরের কথা, এই জায়গা থেকে আর সামনে যাওয়া আমি জিবরাইলের জন্য অনুমতি নাই। আগার ইকসারে মু এবার তার পরাম ফরুগে তাজাল্লি বাসুজাত পরাম। আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ সামনে বাড়ি, তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের যত পাখা আছে সমস্ত পাখাগুলো জ্বলে ধ্বংস হয়ে যাবে। সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে রেখে একাকী তিনার বন্ধুর দিদারে চলে গেলেন। সুবহানাল্লাহ। কত কাছে গিয়েছেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনের মধ্যে বলেন দুইটা বিপরীত জিনিস, আল্লাহ বলেন খালেক, নবী বলেন বলেন না কেন? আল্লাহ খালেক, নবী মাখলুক। খালেক এবং মাখলুক দুইজনের বিপরীত না? দুইটা বিপরীত বস্তু যতটুকু কাছে আসা সম্ভব ততটুকু কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাছাকাছি চলে আসলেন। সেখানে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী এখন বলে যে আমি তো বন্ধুর কাছে আসছি। বন্ধুর বাড়িতে বন্ধু কি খালি হাতে যায়? না, কি নিয়ে যায়? বলেন না কেন? কি নিয়ে যায়? বন্ধুর বাড়িতে বন্ধু হাদিয়া নিয়ে যায় না? না, খালি হাতে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু তোমার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি। কি হাদিয়া? আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আমার জীবনের যত নেক আমল আছে, আমার জীবনের যত শারীরিক ইবাদত আছে, যত ভালো কাজ, সব কিছুই আমি মুহাম্মদ তুমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, ওগো পয়গম্বর, আমার জন্য হাদিয়া আনছো, আমি তোমাকে হাদিয়া দিব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সমস্ত শান্তি দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত আপনাকে দিয়ে দিলাম। ওয়া বারাকাতু, আল্লাহর বরকত আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বরকত দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন যে এত রহমত, এত বরকত, এত শান্তি আমি একাই পাবো, আমার উম্মত পাবে না, তা হতে পারে না। দেখেন কত দয়ার নবী আমাদের। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আপনি এখন আপনার সমস্ত শান্তি, সমস্ত রহমত আমাকে দিয়েছেন, এখন সমস্ত শান্তি রহমতের মালিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি এই শান্তি রহমত একাই দেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহকে বললেন, আল্লাহ শান্তি আপনি আমাকে দিবেন, এই শান্তি আমি একাই নিব না, আমার উম্মতের মধ্যে যারা ইবাদিস সালিহিন, যারা নেককার বান্দা হবে, আমি তাদেরকে আমার শান্তিগুলো বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। দয়ার নবী আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। প্রতিমধ্যে মুসা আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ 50 ওয়াক্ত নামাজ, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আপনি আমার চাইতে দামি হইতে পারেন, আমার চাইতে আপনি বড় হইতে পারেন, কিন্তু আমার মতো অভিজ্ঞতা আপনার নাই। কেউ পড়ালেখা করতে পারে, জ্ঞান থাকতে পারে, কিন্তু বাস্তব জ্ঞান আর বইয়ের জ্ঞান কি সমান? না। আমার কাছে বাস্তব জ্ঞান আছে, আমি বাস্তব জ্ঞানে পরীক্ষা করে দেখেছি, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজে পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। তাহলে কি করা যায়? যাও আল্লাহর কাছে কিছু কমায়। আল্লাহর কাছে গিয়েছে, 5 বার কমাইছে, 5 বার, এভাবে 5 বার কমাইতে শেষে কয়বার আসছে? 5 বার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কেন দিলেন? আল্লাহ নবী বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, ওগো পয়গম্বর, তুমি একাই আমি আল্লাহর সাথে মেরাজ করবে, দিদার করবে, আর তোমার উম্মতগুলো আমি আল্লাহর সাথে দিদার করবে না, তা হতে পারে না। তোমার উম্মতকে আমি নামাজ দিলাম, তোমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর সাথে 5 বার দিদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 5 বার দিদার হয়ে যায়। আর যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে দিনে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই আমাদের কাছে নামাজের বিধান চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বিক্ষিপ্ত রায়াতের মধ্যে পাওয়া যায়, সেদিন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছিলেন। জান্নাতের জাহান্নামের মধ্যে যখন ভ্রমণ করে, দেখেন একটা মানুষের ঠোঁটগুলো কাটা হচ্ছে কেটে না।
আরেকজন মানুষকে দেখলেন তার পেটের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে ভরপুর, আরো কিছু মানুষকে দেখলেন তাদের মাথার উপর হাতুড়ি ভাঙা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো এই জিবরাইল এরা কারা? কয় যাদের ঠোঁট কাটা হচ্ছে এরা হইল দুনিয়ার মধ্যে মুনাফিক, যাদের মুখে এক কথা মনে আরেক কথা। যারা দুনিয়ার মধ্যে মুখ দ্বারা মানুষকে কষ্ট দিত, মুখ দ্বারা দুই নম্বরে কথা বলতো। যাদের পেটের মধ্যে সাপ তারা কারা? কয় এদের হালাল পন্থা থাকা সত্ত্বেও দুনিয়ার মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যের জমি ঠেলে খাইতো। এরা হচ্ছে এই হারামখোর লোক। আরো অসংখ্য কিছু আল্লাহ নবী জাহান্নামের মধ্যে রেখেছেন। সময় সংক্ষিপ্তর কারণে আলোচনা সংক্ষিপ্ত ভাবে করছি। সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে আসেন, আবার বাইতুল মাকদিসে মক্কা শরীফে আসলেন। মক্কায় এসে দেখেন নবী যে ওযু করছে, ওযুর পানিটা এখনো করাইতেছে। সুবহানাল্লাহ। কত এদিকে কত বছর চলে গেছে? 27 বছর চলে গেছে। 27 বছর চলে গেছে, নবীর ওযুর পানি এখনো ওইভাবেই করাচ্ছে। যারা ঘুমন্ত তারা ঘুমায় আছে, যারা নামাজে দাঁড়াইছিল 2 রাকাত নামাজে তারা এখনো ওই সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। এখনো কোনো কিছু এদিকে পরিবর্তন হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে হাতিমে কাবায় মক্কায় একাকী বসে আছে। জিবরাইল আমিন তখন চলে আসছে আবু জাহেল। আবু জাহেল এসে বলতেছে, মুহাম্মদ কি ব্যাপার, কোনো খবর আছে নাকি আজকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আজকে মারাত্মক খবর আছে। কি খবর? কই গতকাল রাতে আমাকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিসে সফর করানো হয়েছে, সেখান থেকে আমাকে 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হয়েছে। আবু জাহেল পাইছি, এবার মুহাম্মদকে পাগল বানাইতে আর কোনো কি নাই, আর কোনো ইয়া লাগবে না, কোনো দলিল লাগবে না। মুহাম্মদ তুমি যেটা আমাকে বললা সমস্ত মানুষকে ডাকলে তুমি কি কথা বলবা? হ্যাঁ বলবো। আইয়া মাশাআল কুরাইশের জনগণের আসো, দেখো পাগল মুহাম্মদ কি বলে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এখান থেকে বাইতুল মামুর নিয়ে যাওয়া হয়েছে, আমাকে এখান থেকে বাইতুল মাকদাস নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আমাকে 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হয়েছে। এবার একজন ব্যক্তি দৌড়ে গেছে আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে, এই তুমি যে মুহাম্মাদের এতদিন ধরে চামচামে করে আসতেছো, যে মুহাম্মাদের তুমি বলে বন্ধু, তোমার মুহাম্মদ বন্ধু তো পাগল হয়ে গেছে। ভাই কি হইছে? কয় তোমার মুহাম্মদ বন্ধু বলে তিনি নাকি রাত্রি বেলায় 7 আসমান ভ্রমণ করে এসেছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস সফর করে এসেছেন, অথচ তখন কোনো প্লেন ছিল না, কোনো যানবাহন ছিল না, যাইতে গেলে কমপক্ষে 1-1.5 মাস লেগে যেত, তখন কিছুই ছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আল্লাহর নবী এই কথা বলে তাহলে তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছে, এইজন্য আবু বকরের নাম হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রশ্ন করে, ঠিক আছে তাহলে বলো তো বাইতুল মাকদিসটা দেখতে কেমন? আপনি মনে করেন আমাদের বাড়িতে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আমাদের বাড়িতে গেছেন, খাওয়া দাওয়া করে মসজিদে জোহরের নামাজ পড়ছেন। এখন শুক্রবারে আসে বলি আমাদের মসজিদটাতে কয়টা পিলার আছে বলেন দিই, কয়টা জামা আছে কেউ বলতে পারবেন? কেন আপনি কি নামাজ পড়তে গেছেন না জামা দরজা দেখতে গেছেন? কেউ বলতে পারবে না, কারণ এখানে নামাজের জন্য আসছি। হ্যাঁ, কয়টা জামা কয়টা দরজা বলতে পারবে না, আল্লাহ নবী বলতে পারে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো বাইতুল মাকদিস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী দেখে দেখে বলতেছেন 4টা জানলা, 5টা দরজা, দেখে দেখে সব বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাদেরকে আবার আল্লাহ নবী বললেন, আমি যখন বাইতুল মাকদিস থেকে যখন কাবা শরীফে আসতেছিলাম, প্রতিমধ্যে আমি 2টা বণিক কাফেলাকে দেখছি। একটা বণিক কাফেলা তারা তাদের পানিটা রেখে গিয়েছিল, আমি নবী সেখান থেকে একটু পানি পান করছি। তারা যখন আসবে তাদেরকে জিজ্ঞাসা করবে মরুভূমির মধ্যে তাদের পানি কি হারিয়ে ফেলছিল কিনা। আর যখন আমার বুরাক যখন প্রচুর স্পিডে আসতেছিল, তখন বুরাকের চিল্লানির আওয়াজে একটা উট, এক বণিকের উট চিল্লানি দিয়ে মারা গেছে। জিজ্ঞাসা করবো অমুক জায়গায় কোন বণিকের তোমাদের উট মারা গেছে কিনা, দেখবে অমুক দিন ওই 2টা কাফেলা মাগরিবের সময় মক্কার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই 2টা কাফেলা ঠিক ওই দিন মাগরিবের সময় প্রবেশ করছে। এখন ওই 2 কাফেলাকে জিজ্ঞাসা করা হয়েছে, অমুক দিন কি আপনাদের পানি হারিয়ে গেছিল? হ্যাঁ হারিয়ে গেছিল। আপনারা কিভাবে জানলেন? তখন তো মোবাইল ছিল না যে খবর দিবে ভাই আমাদের পানিটা হারিয়ে গেছে, খবর পাওয়া জানতেছে কোনো খবর নাই, তাহলে আপনারা কিভাবে জানলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা বলার পরে ওই কাফেলার 90% মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা কাফেলা আসছে বলে আপনাদের উট কি অমুক জায়গায় চিল্লানি দিয়ে মারা গেছে? কয় হ্যাঁ, আমরা যখন আসতেছিলাম হঠাৎ করে দেখি কোন যেন একটা অদৃশ্য জিনিস সাই করে আমাদের সামনে দিয়ে চলে গেল, এটা দেখে আমাদের উট চিল্লানি দিয়ে মারা গেছে। এই সংবাদ আমাদেরকে মুহাম্মদ দিয়েছে। সুবহানাল্লাহ। যে মুহাম্মদ এত সুন্দর সংবাদ দিতে পারে, সত্য সংবাদ দিতে পারে, ওই মুহাম্মদ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আমরা মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই মেরাজ এটা আমাদের জন্য শিক্ষার বিষয়, এই মেরাজ আমাদের জন্য ইয়াকিনের বিষয়, বিশ্বাসের বিষয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সশরীরে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করার নাম মুমিন, বিশ্বাস না করার নাম কাফের। এটা বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, শবে মেরাজের যেটা সবথেকে বেশি প্রশ্ন আসে, হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত? শবে মেরাজের নামাজ কয় রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, কিভাবে পড়ব? কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে শবে মেরাজের নির্দিষ্ট কোন নামাজ, নির্দিষ্ট কোন নামাজ পড়ার পদ্ধতি পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। সুতরাং শবে মেরাজের কোন নামাজ নাই, শবে মেরাজের কোন নামাজের পদ্ধতিও নাই। হ্যাঁ, তবে যদি কেউ নফল নামাজ পড়তে চায় তাহলে স্বাভাবিক যেমনি নফল নামাজ পড়ে সেভাবেই নফল নামাজ পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসে মেরাজ থেকে? কি আনছে? নামাজ। কার জন্য? হুজুরদের জন্য না, মুরব্বিদের জন্য, যাদের দাড়ি পাকে গেছে তারাই নামাজ পড়বে, আর যারা চেহারা মেরা আছে আর নামাজ পড়বে না। এটা উম্মতের কাজ কাদের জন্য? খালি মুরব্বিদের জন্য তো এটা নামাজের যুবকরা আশা রাখে না। তাহলে বোঝা গেল নামাজটা ব্যাপকভাবে সমগ্র উম্মতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।